দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা আপগ্রেড করে যে লেআউটটি তৈরি করেছি সেটিকে আরও আপগ্রেড করে মডিফাই করে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আমরা গত পর্বে যে ডিজাইনটি করেছি, লেআউটটি করেছি, সেটি ওপেন করি। আমরা 56 নম্বর প্রোগ্রামে এটি তৈরি করেছিলাম। এটার প্রথম কিছু অংশ আমরা কপি করে নিব। মাউসের রাইট বাটনে ক্লিক করি, ভিউ সোর্সে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এই ডক টাইপ থেকে এই পর্যন্ত কপি করে নেওয়া যায়। কপি করে নিয়ে রাখলাম। এখন আমরা আজকে যে প্রোগ্রামটি করব সেই প্রোগ্রামটি ডিভিশন ও টেবিল সহ লেআউট তৈরি করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রতিবারের ন্যায় উইন্ডোজ নোটটি প্যাডটি ওপেন করি। আমরা এটাকে ডিসপ্লেটা একটু ম্যাক্সিমাইজ করে নিই আর জুমটা বাড়িয়ে নিলাম। আর যেটা কপি করেছি সেটাকে এখানে পেস্ট করে দিলাম। আমরা এই অংশটুকু পেস্ট করে দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হবে, এখানে আমরা প্রথম ডিভিশনটি এনে স্টাইল লিখব হোয়াইট, লিখছি 90 px 960 px। এখন এটাকে আমরা লিখব 500 px। এটা লিখব 500 px লিখে এখানে আমরা আর বর্ডার স্টাইলটা দেব না। বর্ডার স্টাইলটা না দিয়ে আমরা এইটুকু মুছে দেব। মুছে দিয়ে দেখি কি হয়। তারপর আমরা যেটা করব সেটা হলো এখানে আবার কি আসছে, মহা যন্ত্রণা দেখি। আমরা এইটুকু নিয়ে আসলাম। তারপর আমরা দ্বিতীয় ডিভিশনটি যেটা করব সেটা হলো ব্যাকগ্রাউন্ড হাইপেন ইমেজ ইউআরএল লোগো, এই লোগোটা আনবো। তারপরে এটা আনবো। আনার পর আমরা এখানে ইমেজ সাইজ এত px, হাইট 250 px, এটা আমরা এই পর্যন্ত লিখলাম। আর এখানে যেটা করব সেটা হলো এই ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, এই কালারটা এই পর্যন্ত এনে থাকবো। এরপরে আরেকটা ডিভিশন আমরা তৈরি করব, সেটা হলো এটা এখানে লেখার পর আমরা লিখব লেস দেন ডিপ
ডিভ লিখে আমরা লিখব এখানে স্টাইল। এখানে আরেকটি স্টাইল লিখি, স্টাইল লিখে কোলন ইকুয়াল দিই, সেমিকোলন ডাবল কোটেশন দিই, ডাবল কোটেশন দিয়ে লিখব ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার লিখে আমরা কোলন দিব, কোলন দিয়ে একটা হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দিয়ে $9FF লিখব। $9FF এটা লিখে আমরা সেমিকোলন দিয়ে লিখব টেক্সট হাইপেন লিখে আমরা নিচে চলে আসব, চলে এসে লিখব অ্যালাইন সেন্টার, অ্যালাইন কোলন সেন্টার, এইটুকু লিখে সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দিয়ে দেব। এবার আমরা যে কাজটা করব সেটা হলো, এখন আমরা লিখব হেডিং। এখানে যদি হেডিং লিখি তাহলে <= H1 লিখে স্টাইল লিখব, স্টাইল সমান ডাবল কোটেশন লিখে লিখব মার্জিন, এই মার্জিন লিখে হাইপেন দিয়ে লিখব বটম, এই বটম লিখে একটা কোলন দিব, কোলন দিয়ে হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দিয়ে কোলন দিব, কোলন দিয়ে জিরো লিখব, ভুল করতেছি, কোলন দিয়ে মার্জিন হাইপেন বটম, তারপরে কোলন, তারপরে জিরো, বা ডাবল ও নাকি এটা ও দিলাম না, জিরো, এটা কোনটা, এটা জিরো দিলাম, জিরো দিয়ে একটা সেমিকোলন দিব, তারপর ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দিব। এবার লিখব BDSTI কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা লিখে \H \H1 গ্রেটার দেন, এটা লিখে তারপরে লিখব ডিভ, ডিভ লিখে গ্রেটার দেন দিয়ে আমরা নিচে চলে আসি। এখন আমরা আবার লিখব ডিভিশন, মানে ডিভ লিখে স্টাইল লিখব, স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন লিখে ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, কোলন হ্যাশট্যাগ 1 2 3 4 4টা 9 দুটো F লিখে সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে হাইট লিখব,
হাইট লিখে কোলন দিব, লিখব 25px, 25px লিখে সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে লিখব আবার হোয়াইট লিখে আবার একটা কোলন দিব, কোলন দিয়ে এখানে লিখব 500px, 500px সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে ফ্লট লেফট লিখব, FLOAT ফ্লট কোলন লেফট সেমিকোলন ডাবল কোটেশন গ্রেটার দেন। এবার নিচে চলে আসি লিখব হোম একটা লিখে স্পেস দিব, পেজ দিয়ে লেস দেন ব্যাকস্ল্যাশ অ্যাঙ্কর ট্যাগ, তারপরে গ্রেটার দেন দিয়ে এন্ড NBSP একটা সেমিকোলন দিব, এটা 7 বার লিখব, তারপরে লিখব বক্স, এটা স্পেস দিয়ে আবার 7 বার, তারপরে লিখব টিউটোরিয়ালস স্পেস দিয়ে এটাও 7 বার, তারপরে লিখব অ্যাবাউট আস এটাও 7 বার, তারপরে লিখব কন্ট্যাক্ট আস এটাও 7 বার, 1 2 3 4 5 6 7, তারপরে এখানে এসে আমরা লিখব ডিভিশন ক্লোজ লেস দেন ব্যাকস্ল্যাশ ডিভিশন গ্রেটার দেন। আচ্ছা, এবার আমরা আবার লেস দেন ডিভিশন লিখে স্পেস দিয়ে স্টাইল লিখব, স্টাইল সমান ডাবল কোটেশন ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, গ্রাউন্ড হাইপেন কালার কোলন হ্যাশট্যাগ $OCCF সেমিকোলন হাইট লিখে কোলন দিব, তারপর 200px লিখে আরেকটা সেমিকোলন দিয়ে নিচে চলে আসি, লিখব হোয়াইট কোলন 100px সেমিকোলন, তারপরে ফ্লট কোলন লেফট লিখে সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসি। এবার লিখব লেস দেন বি গ্রেটার দেন LIN লিঙ্ক লিখে আমরা লেস দেন ব্যাকস্ল্যাশ বি গ্রেটার দেন লেস দেন BR স্পেস ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন এন্টার দিয়ে নিচে আসব। এখন লিখব লিঙ্ক 1 লিঙ্ক 2 লিঙ্ক 3। এখন এটা কপি করে এটার মাঝে বসিয়ে দেই, এটার মাঝেও বসিয়ে দিই, তাহলে দুটোই হয়ে গেল।
আর এখানে আছে 3, 3টা আমাদের লাগবে না। এখন আবার ক্লোজ করব ডিভিশন দিয়ে, লেস দেন ব্যাকস্ল্যাশ ডিভিশন গ্রেটার দেন। এবার আমরা আবার চলে আসব লেস দেন ডিভিশন স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার লিখে কোলন দিব, কোলন দিয়ে আমরা লিখব এখন হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ লিখে ডাবল সি 4টা এফ, ডাবল সি 4টা এফ, আবার কোলন সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে লিখব হাইট, হাইট লিখে আবার একটা কোলন দিব, কোলন দিয়ে 200 px লিখে আরেকটা সেমিকোলন দিয়ে নিচে আসব, হোয়াইট লিখব, কোলন লিখব, কোলন দিয়ে 300 px 300 px লিখে সেমিকোলন, তারপরে প্লট কোলন লেফট লিখে সেমিকোলন ডাবল কোটেশন গ্রেটার দেন দিয়ে আমরা নিচে এসে লিখব, এখানে লিখি আমরা ওই সংক্ষেপে লিখি BDSTI টিউটোরিয়াল ট্রেনিং সেন্টার, টিউটোরিয়াল সেন্টার লিখি, শুধু সেন্টার ফুল স্টপ দেই, এটাকে কয়েকবার লিখি, আরেকবার লিখি। এখন এটাকে না টাইটেল এন্ড কন্টেন্ট লিখি, এটা বাদ দেই, টাইটেল এন্ড কন্টেন্ট লিখি, টাইটেল বানানটা তো হয় নাই নাকি, টাইটেল এন্ড কন্টেন্ট লিখলাম, একটা ফুল স্টপ দিলাম। এখন আমরা যেটা করব সেটা হলো নিচে এসে লিখব লেস দেন টেবিল, আমরা যেহেতু টেবিল করব তাহলে বর্ডার দিব, বর্ডার দিয়ে ইকুয়াল ডাবল কোটেশন 1 ডাবল কোটেশন ক্লোজ, তারপরে আবার স্টাইল দিব, স্টাইল দিয়ে আবার একটা ইকুয়াল দিবে, ডাবল কোটেশন দিব, লিখব হাইট লিখে একটা কোলন দিয়ে 150 px লিখে সেমিকোলন দিব, ডাবল কোটেশন গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসে লিখব লেস দেন tr মানে টেবিল রো লাইন আর কি, tr গ্রেটার দেন দিয়ে আবার নিচে চলে আসে লিখব লেস দেন td মানে টেবিলটা কেমনে হবে, টেবিল স্টাইলটা সমান ডাবল কোটেশন হোয়াইট কোলন 150 px লিখে আমরা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিব, দিয়ে একটা গ্রেটার দেন দিব, তারপরে লিখব সাবটাইটেল
সাব টাইটেল লিখে লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি গ্রেটার দেন, এটা লিখে আমরা এখন নিচে এসে লেস দেন টিডি গ্রেটার দেন লিখে আবার এখানে আসব, এসে লিখব পি মানে প্যারাগ্রাফ লিখব পি স্টাইল সমান ডাবল কোটেশন ফন্ট হাইপেন সাইজ কোলন 10 সেমিকোলন ডাবল কোটেশন গ্রেটার দেন, তারপরে আবার লেস দেন বি গ্রেটার দেন সাব টাইটেল সাবটাইটেল 2, আগেরটা দিব 1, সাবটাইটেল এখানে 1 দিই, সাবটাইটেল 2, এটা দিই 2 লিখে লেস দেন ব্যাকস্ল্যাশ বি লিখে গ্রেটার দেন দিব, তারপর এখানে লিখব লেস দেন বি আর স্পেস ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন, এখন আবার নিচে এসে লিখব কন্টেন্ট 2, এটাকে 3 বার আমরা কপি করে বসাই দিই, আরো 2 বার কন্টেন্ট 2, এখন এখানে নিচে আসে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ পি গ্রেটার দেন। আচ্ছা, এখন আমরা লিখব পি স্টাইল আবার পি লেস দেন পি স্টাইল সমান ডাবল কোটেশন ফন্ট হাইপেন সাইজ কোলন আবার 10 সেমিকোলন ডাবল কোটেশন গ্রেটার দেন, তারপর লিখব লেস দেন বি গ্রেটার দেন সাব টাইটেল 3 লেস দেন ব্যাকস্ল্যাশ বি গ্রেটার দেন, তারপর লেস দেন বি আর গ্রেটার দেন, তারপর এখানে আসব কন্টেন্ট 3, এটাকেও 2 বার কপি করে বসায় দেই কন্টেন্ট 3, এটা লেখার পর নিচে আসব, নিচে আসে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ পি গ্রেটার দেন আবার লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি গ্রেটার দেন আবার লেস দেন ব্যাকস্ল্যাশ টিআর গ্রেটার দেন লেস দেন ব্যাকস্ল্যাশ টেবিল গ্রেটার দেন, এবার
আরও নিচে আসে আমরা লিখব, এটাকে আবার ক্লোজ করব, লেস দেন ব্যাকস্ল্যাশ ডিভিশন গ্রেটার দেন, এখন আবার লিখব লেস দেন ডিভিশন স্টাইল সমান ডাবল কোটেশন ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন হ্যাশট্যাগ ও CCF লিখে সেমিকোলন দিলাম, সেমিকোলন দিয়ে হাইট কোলন 200 px সেমিকোলন, তারপরে হোয়াইট কোলন 100 px সেমিকোলন, প্লট কোলন লেফট সেমিকোলন ডাবল কোটেশন গ্রেটার দেন। এখন নিচে এসে লিখব অ্যাডসেন্স লেস দেন বি গ্রেটার দেন অ্যাডসেন্স লেস দেন ব্যাকস্ল্যাশ বি গ্রেটার দেন লেস দেন BR space backslash greater than at 1 2 3 at 1 at 2 at 3। এখন এটাকে কপি করে এখানে বসিয়ে দেই, এখানে লাগবে না, 1 2 এই 3 পর্যন্তই থাকবে। এখন এখানে লেস দেন ব্যাকস্ল্যাশ ডিভিশন গ্রেটার দেন, এখন আমরা লিখব এখানে আবার আরেকটা লিখব লেস দেন ডিভিশন স্টাইল STYL স্টাইল সমান ডাবল কোটেশন ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন হ্যাশট্যাগ 4টা C 1 2 3 4 4টা C 2টা F সেমিকোলন ক্লিয়ার CLEAR ক্লিয়ার লিখে একটা কোলন দিব, কোলন দিয়ে বুথ BOTH বুথ, আবার সেমিকোলন দিয়ে আমরা লিখব টেক্সট হাইফেন নিচে এসে লিখব এখানে অ্যালাইন কোলন সেন্টার, অ্যালাইন কোলন সেন্টার সেমিকোলন ডাবল কোটেশন গ্রেটার দেন। এবার লিখব আমরা কপিরাইটটা আমরা কপি করে নিতে পারি, লিখতেও পারি। আচ্ছা, কপিরাইট আমরা লিখব কি কপিরাইট RIGST কপিরাইটের চিহ্নটা আনি একটু দেখি এখানে কোথায় আছে।
এখানে নাই, তাহলে কপিরাইট চিহ্নটা এখানে থাকতে পারে। এই কপিরাইট, এটাকে কপি করে নিয়ে আসি, এটা ক্লোজ করে দেই, এখানে কপিরাইট চিহ্নটা বসিয়ে দেই, তারপর লিখব bdsti.com, bdsti.com, bdsti.com। এটা ছোট করে লিখতে পারি bdsti.com, এটা ছোটতেই লিখতে হয় bdsti.com। এটা লিখে আমরা এখন ফাইলটা ক্লোজ করব। নিচে এসে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ ডিভিশন গ্রেটার দেন, লেস দেন ব্যাকস্ল্যাশ আবার ডিভিশন, লেস দেন ব্যাকস্ল্যাশ আবার ডিভিশন গ্রেটার দেন, তারপরে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ বডি, লেস দেন ব্যাকস্ল্যাশ বডি গ্রেটার দেন, লেস দেন ব্যাকস্ল্যাশ html গ্রেটার দেন। এখন ফাইলটি আমরা সেভ এজ বাটনে সেভ করি। এখানে সেভ এজ এ ক্লিক করি, ক্লিক করার পর আমরা ডেস্কটপে যাই, ওয়েবে ডাবল ক্লিক করি, এই সেভ এজ টাইপে অল ফাইল সিলেক্ট করি, এটা সিলেক্ট করতেই হবে, আর এখানে লিখব প্রোগ্রাম, প্রোগ্রাম 57.html। আমাদের 57 তো এখানে নাই বোধ, দেখি নাই, 56 আছে। এখন এখানে সেভ দিলাম, আর এটাকে আবার সেভ এজ দিয়ে ডেস্কটপে নোট হিসাবে রেখে দিলাম। আচ্ছা, এখন ফাইলটা ক্লোজ করলাম, ওয়েব ফোল্ডারটি ডাবল ক্লিক করে ওপেন করি। এখন 57 ওপেন করে দেখি হয়েছে কিনা। মোটামুটি সুন্দর হয়েছে, কিন্তু আমাদের এই বিডিএসটি কম্পিউটার ট্রেনিং সেন্টার এটা আসছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট, তাহলে আমাদের টেবিলটাও এখানে হয়ে গেছে, কপিরাইটটা এখানে আসছে, এই যে আমরা দেখতে পেরেছি। এটা এটা একটু বড় করে দিলেই আমরা পুরোপুরি দেখতে পারবো। এই চলে এসেছে সাবটাইটেল, টেবিলের ভিতরে টেবিল, এখানে হইলো এটা লিঙ্ক, এই কন্ট্যাক্ট আসটা এখানে আইসা গেছে, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, সমস্যা নাই, তো পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আমরা মোটামুটি সুন্দরভাবে এটা উপস্থাপন করতে পেরেছি। একটু বড় করে দিলেই এটা এভাবে দেখা যাবে। তাহলে টাইটেল এন্ড কন্টেন্ট, এইখানে সাবটাইটেল 1, সাবটাইটেল 2, সাবটাইটেল 3, আমরা দুইটা টেবিলের ভিতরে এটা দেখালাম। এটা লিঙ্ক 1, 2, 3, এসে গেছে, আর এড 1, 2, 3 অ্যাডসেন্স এটা, আর এটা হলো লিঙ্ক, লিঙ্কের 1, 2, 3 এটা আসছে। তা আমরা ইচ্ছা করলে এটা নিচে নামাইয়ে দিতে পারতাম, এই হিডার না দিয়ে আমরা যদি ফুটার দিয়ে দিতাম এখানে, সে এটা আরেকটু নিচে আইসা যেত।
তাহলে আমরা এই প্রোগ্রামটি উপস্থাপন করতে পেরেছি। আশা করি আপনারা প্র্যাকটিস করলে, বারবার প্র্যাকটিস করলে এগুলা ঠিক হয়ে যাবে, তখন নলেজে এসে যাবে আমরা কি করছি। আমরা প্রথমে যে লেখাগুলো পেস্ট করছি এটা না দিলেই আরও ভালো হইতো, আমরা দিয়েই এখানে একটা হজবরল লাগাই দিছি, এই লোগোটা না আসলেও হইতো। যাক, আমরা লোগোটা আনছি, কোনো প্রবলেম নাই। এই টেবিলটার ভিতরেই আমরা লোগোটা আনছি এবং লিঙ্কটা দিছি এখানে আর একটা দিছি নিচে, এতে কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন, একটি লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পরবর্তী ভিডিওটি পেয়ে যাবেন। যারা পুরাতন আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।